আসসালামু আলাইকুম। ভালো আছিস বন্ধু? ওয়ালাইকুম আসসালাম দোস্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর সাথে অনেক দিন পর দেখা, অনেক গল্প গুজব করব। কি খাবি বল? আর ওই আরাম চেয়ারে বয়, অনেক কথা আছে। নাস্তা পানি পরে খাওয়া যাবে নি। আগে ক তোর খবর কি? তোর বাচ্চা কাচ্চা কয়টা? কবে বিয়ে করলি তা দাওয়াত তো দিলি না। না রে দোস্ত, বিয়ে শাদী এখনো করি নাই। কস কি তুই? বিয়ে শাদী এখনো করিস নি? আমি দেশেই বিয়ে করছি কোন জন্মে। আর আমার 3টে বাচ্চা। বড় মাইয়াটা আমার স্কুলে পড়ে, জানিস? বিয়ে কেমনে করব দোস্ত? এখনকার টিভি চ্যানেল, সংবাদ পত্রিকা খুললেই দেখি স্বামীর হাতে স্ত্রী খুন, নয়তো স্ত্রী স্বামীর ওই ডেকাইটি নিয়ে পালাতক। এইরম গা শিউরে ওঠার মতো খবর পড়লি বা দেখলি আর কি বিয়ে ওরার স্বাদ থাকে? আর এখনকার যুগের মহিলারা তো এটার একটা ব্যবসা পেয়ে নিছে। কাবিন লেহাবি কম করে হইলেও 8-10 লাখ টাকা, পারতপক্ষে কোটি টাকা লেহাবার চায়। তারপরে কয়েকদিন সংসার কইরা এরপর ভাগবি, টাকা না দিলি মামলা দিবি, কত কি কাহিনী এইভাবে চলে? তোর কথাগুলো ঠিক আছে, বাস্তবসম্মত। কিন্তু তুই যদি বিয়ে না করিস, তোর তো বংশের বাতি নিভে যাবি। তাছাড়া তুই মইরে গেলি, তোর কবর জিয়ারত করবি কিডা? তোর জন্যই দোয়া করবি কিডা? মরার পর সন্তানের দোয়াই কবুল হয়, জানিস তো নাকি? বিয়ে তো করা দরকার, কিন্তু কেমনে করব? মা কইতাছে কি তোর আব্বা মইরে গেল, কিন্তু আমি পুতাপুতির মুখ না দিয়ে মরবার চাই না, তুই তাড়াতাড়ি বিয়ে কর। আরে এত চিন্তা করার কিছু নাই, দেখে শুনে ভালো ফ্যামিলি দিয়ে বিয়ে করবি। আর ওই কাবিনের ব্যাপারটা, ওই হাদিসের কথা কবি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা লোহার আংটির বিনিময়ে হইলেও বিয়ে শাদী করো। আর বিয়ে হইল দিনের অর্ধেক, মানে বিয়ে ছাড়া দিন পূর্ণাঙ্গ হয় না। তুমি যতই রোজা নামাজ কালাম করো না কে, ওই আমল নামায় তোমার অর্ধেকই থাকবি। কত যুবক পোলাপান আছে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু তার বাপ মায়ে দিচ্ছে না, কয় চাকরি বরাত করবি তারপর বিয়ে শাদী করবি। তোরে তো বিয়ের জন্য সাত আছে, তুই করস না গা? তাড়াতাড়ি কইরে ফেলা। কয়দিন আগে আমার কাছে একটা স্যামরা এসে কইতাছে যে আমি তো বিয়ে করবার চাচ্ছি, কিন্তু আমার বাপ মায়ে বিয়ে দিবার চাচ্ছে না। কয় কি আমার নাকি বয়স হয় নাই, চাকরি বাকরি করব তারপরে বিয়ে শাদী দিবি। পরে আমি এর বুদ্ধি শিখাই দিছি যে তোর বাপ মারে কবি যে এখন আমি এই বিয়ে না করার কারণে যে সমস্ত পাপ হবি সব তোমাদের গাড়ি যাবি, এগুলো নবীজি কইছে। বন্ধু, দেহি একটা চাকরি ওরাত পাইলি এরপর বিয়ে শাদী করবানি। তুই দেহি বলদের মতো কথা কইস, তাই তোরে এতক্ষণ কি বুঝাইলাম? শোন, রিজিকের মালিক আল্লাহ। আমি কি চাকরি করি? আমি আগে মানুষের দোকানে দোকানে হোটেলে হোটেলে কাজ করছি, এখন আমার নিজেরই হোটেল 2টা। তুইও শুরু কর, তোর তো বাপের টাকা পয়সা কম নাই, এটা ব্যবসা বাণিজ্য শুরু কর। চাকরি করা লাগবি কে? রিজিক এমনি আল্লাহ দিবে। আচ্ছা, মাইনে নিলাম তোর কথা, কিন্তু এই যুগে এসে ভালো মাইয়া পাওয়া এত সহজ না। আর যদি পাইও যাই, ওই একই সমস্যা, 8-10 লাখ টাকা ছাড়া কাবিন করবি না। কিন্তু আমি তো এত টাকা দিবার পারবো না। শোন, নবীজির সময়কার এক সাহাবী এরকম বিয়ে করতে চাইছিল। তাই নবীজি বলছিল, তুমি যে বিয়ে করবা, তোমার কি মহরনা দেওয়ার মতো যোগ্যতা আছে? সে কয়, মহরনা কি? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কোনো একটা জিনিস, কোনো একটা কাপড়, কোনো একটা সোনার গহনা অলংকার, এগুলা। পরে সাহাবী কয়, না তো, আমার কাছে তো কিছু নাই। পরে কয়, যাও ঘরে যে খোঁজ করে দেখো, একটা লোহার আংটি পাইলেও নিয়ে এসো, যাও। পরে ওই সাহাবী ঘরে যে খুঁজলো, কিচ্ছু পায় নাই, খালি হাতে ফেরত এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু পাইলাম না। পরে ওই সাহাবীরে বিয়ে দিছিল কিসের বিনিময়ে জানো? কোরআনের আয়াতের বিনিময়ে। যে বলছিল, তোমার ওয়াইফ যে আয়াতটুকু না জানে তুমি এইগুলো শিখাই দিবা, এইগুলোই হচ্ছে তোমার মহরনা। আগে নবীজির সময় বিয়ে এরকম সহজ ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা এগুলো নিজেরাই কঠিন বানায় ফেলাইছি। তুমি এগুলো ভালোভাবে বুঝাবা, হাদিসগুলো কবা, তারা ভালো ফ্যামিলির লোক হইলে তার বাপ মা এমনি মাইনে নিব। দোস্ত, তুই ঠিকই কইছিস, পুরুষ মানুষের লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে। এই জন্য বিয়েটা খুব জরুরি। ভালো একটা কথা কইছিস। আল্লাহ পাক তো এই গ্যারান্টি দিছেই, যে ব্যক্তি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারবি, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেনই, যাদের বিয়ের বয়স হয়েছে তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তারা যেন রোজা রাখে। রোজা রাখার মাধ্যমে বা সাওম পালন করার মাধ্যমে যেন লজ্জা স্থানের হেফাজত করে। হরে বন্ধু, সমাজের যুবকরা যেভাবে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হইতাছে, তারপরে ওই পতিতালয়, ধর্ষণ, খুন যেভাবে বাড়তাছে, আমার মনে হয় এই একমাত্র সমাধান বিয়েটারে সহজ করতে হবে। তাইলে আমার মনে হয় এর সমাধান পাওয়া যাবে। তা নয়তো কি মানুষের বানানো নিয়ম কি আল্লাহর নিয়মের উপর জয়লাভ করতে পারবি নাকি? ওই 18 বছর আর 21 বছর জোর করে একটা নিয়ম বানাইলি হবি নাকি? এইভাবে চলে? নিয়ম এইটা করা যাবার পারে যে যারা বিয়ে করবি তাদের বয়সের যেন তেমন একটা পার্থক্য না হয়, সর্বোচ্চ ওই 2-4 বছর করা যাবার পারে। কিন্তু যদি এরকম হয় যে 50 বছরের বুইরা আর 12 বছরের যুবতী, তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায়, তাই না? দোস্ত, আমার আর তোমার বলায় তো কোনো লাভ নাই। এগুলো যদি নিয়ে একটু সরকার একটু চিন্তা ভাবনা করে দেখতো, তাইলে আমার মনে হয় সমস্যার সমাধান হইতো।